খুশবু মদিনার খুশবু ইলিয়াস প্রেজেন্টস। সম্মানিত ভাইরা, প্রিয় নবী বলেছেন খুযু আন্নী মানাসিকাকুম, তুমি হজ করবে। জি, তুমি হজ করবে, ইচ্ছা মতো নয়। তুমি 10 তারিখে আরাফাতে গেলে হজ নয়, নবী 9 তারিখে গেছেন, তোমার 9 তারিখে যাওয়া লাগবে। জি, তুমি আগে নেড়া হয়ে পরে কোরবানি দেবে, ও হজ ছাড়া হয়ে গেল, ফুটো হয়ে গেল, ও রিপু করা লাগবে। কথা বলেন, তুমি তুমি কোরবানি দিয়ে সেখানে কোর মারবে, চলবে না তো। কেন? নবী প্রসেস ওটা না। নবী যে প্রসেসে করেছেন সেই প্রসেসটাই আপনাকে আমাকে ফলো করতে হবে, তবে আল্লাহর সন্তুষ্টি মিলবে। কথা বোঝাতে পারছি বাবা? আমার বোঝানোর উদ্দেশ্য এটাই, টোটাল মুসলিম কমিউনিটিকে মনে রাখতে হবে যে বিশ্ব উম্মতে মুসলিমার জন্য মডেল রাসূলুল্লাহ। আপনি কি করবেন? নামাজ পড়বেন, রোজা রাখবেন। রোজার কথা একটাই বলি, জি, কোরআন বলেছে স্পষ্ট করে, কোরআন বলেছে আকিমুস সিয়াম ইলাল লাইল, তোমরা এই সেহরি থেকে শুরু করে রাত পর্যন্ত রোজা রাখো। হ্যাঁ, আমাদের বাড়ির পাশেই, আমাদের মানে আমার ওদিক না, এই দিক, জি, এমন লোক রয়েছে সন্ধ্যাবেলা ইফতার করে না, চারিদিকে ঘোর ঘোনা ঘটা অন্ধকার হয়ে গেলে তো ইফতার করে। আমরা কখন করি? জোরে বলে, আজান হলেই, মাগরিবের আজান হলো, আমরা ইফতার করলাম, তখন চারিদিকে উজালা, সবে সূর্য ডুবেছে। ঠিক কিনা বলে? আমাদেরই এক শ্রেণীর পার্শ্বস্থ ভাইরা তারা ইফতার করছে চারিদিকে অন্ধকার হওয়ার পরে। সমস্যা হলো না? হলো না? এক জায়গায় বাস, এক জায়গায় বাস, বেশি দূরে না। 7 লোক ইফতার করে, আজান হলি, পাশের গ্রামের লোকেরা ইফতার করে 1 ঘন্টা রাত হলি। কথা বুঝতে পারছেন? কিচ্ছু সমস্যা সমাধান কে দেবে? চলুন নবীর লাইফ খুঁজলেই সমাধান। সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহ এই সমতল ভূমিতে দাঁড়িয়ে, একজন সাহাবী পাহাড়ের মাথায় রোজা রয়েছেন, রাসূলও রোজা রয়েছেন, সাহাবীও রয়েছে, রাসূলের সঙ্গে অন্য সাহাবীরাও আছে। জি, সূর্য ডুবে গেছে, রাসূল ইফতার করা শুরু করেছেন। সাহাবী দেখে চমকে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ইফতার করছেন, এখনো বেলা ডুবেনি। রাসূল বললেন, ওটা তোমার জন্য, আমার জন্য নয়। সুবহানাল্লাহ বলেন। তার মানে তুমি পাহাড়ের মাথায়, তুমি সূর্য দেখতে পাচ্ছ, তোমার ইফতারের সময় এখনো হয়নি। আমরা পাদদেশে সমতল ভূমিতে আমাদের দৃষ্টির আড়ালে চলে গেছে সূর্য, ফলে আমাদের জন্য ইফতারের টাইম হয়ে গেছে। কথা বোঝা যাচ্ছে কিছু? এখন যারা অন্ধকার হলে ইফতার করলো, ওদের সঙ্গে নবীর কাজের মিল হলো না ঘর মিল? সম্মানিত ভাইরা, এই জন্যই কোরআন বলেছে এক কথায় ফাত্তাবিউনি, তুমি আল্লাহর প্রেম লাভ করতে চাও, আল্লাহর ভালোবাসা পেতে চাও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার তাবেদারি করো। প্রত্যেকটা ক্ষেত্রে, নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তাসবিহ, দান, সাদকা, ফিতরা, কুরবানি, জি, তোমার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, রাজনৈতিক জীবন, সাংসারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, তোমার লেবারি জীবন, তোমার স্টুডেন্ট লাইফ, তোমার টিচারের লাইফ, যেটাই তুমি করবে, নবীর জীবন খোঁজো, সবগুলো আদর্শ নবীর কাছে রয়েছে। সুবহানাল্লাহ বলে। আপনি কে, যে স্তরের ব্যক্তিত্ব হন, হয় গ্রহণীয় অথবা বর্জনীয়, কোনো না কোনো আদর্শ নবীর কাছে খুঁজে পাওয়া যাবে। জি, তুমি মাতাল, নবীকে খোঁজো। তুমি নবীর উম্মত, তুমি মাতাল, নবীর জীবনটা খোঁজো, খুঁজে দেখো নবীর জীবনে মদ, মাদকতা যাতে মস্তিষ্ক স্মৃতি হারিয়ে যায়, এই জাতীয় নেশাযুক্ত দ্রব্যগুলোকে নবী চিরতরে পরিহার করেছেন। তোমার জন্য নবীকে ফলো করা দরকার। আমার নবী যখন ওটাকে অ্যাকসেপ্ট করেননি, আমি ওটা অ্যাকসেপ্ট করতে পারি না। ওই নবী সেই নবী, 63 বছর বয়স, তার দুটো ভাগ, একটা ভাগ 40 বছর পর্যন্ত, আর একটা 41 থেকে 63। ঠিক কিনা বলেন? এই প্রথম জীবন থেকে, ভূমিষ্ঠ থেকে 40 বছর পর্যন্ত মর্যাদায় নবী, কার্যগত নবী নন। কালকে আবার কথার বাচ্চা পড়াবেন না তো? জি, আমরা তো গুনতে জানি না, কমলি বুঝতে পারি। হয়তো কেটা ভাববেন খান সাহেব বলে গেছে 40 বছর নবী ছিল না।
আমার ভাষাটাকে ভালো করে ফলো করুন। আমি বলেছি ভূমিষ্ঠ থেকে 40 বছর বয়স পর্যন্ত মর্যাদায় নবী, কার্যগত নবী নন। মাথায় গেছে কথা? মর্যাদা নবী মানে ভাই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন কুনতু নাবিয়্যাম ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন। আল্লাহর কাছে আমি নবুয়তের সম্মানে ভূষিত। এই মানব জাতির আদি পিতা আদমকে বানানোর জন্য মাটি আর পানি দিয়ে তখন কাদা চটকানো হয়নি, খামির হয়নি, তার আগে থেকে আল্লাহর কাছে আমি নবুয়তের মর্যাদায় ভূষিত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য বলেছি 40 বছর তিনি মর্যাদায় নবী, কিন্তু নবুয়তের ডিউটি শুরু হয়েছে 41 থেকে। ক্লিয়ার হয়েছে কথা? এবার চলুন দুটো লাইফটা একটু সামান্য অ্যানালিসিস। অল্প সময় বিশ্বনবী 40 বছর যে জাতির মাঝে কাটিয়েছে, সে জাতি বর্বর, অসভ্য, দুর্ভাগ্যবান, মূর্খ। হেন কোনো অপরাধ ছিল না ওই জাতির মাঝে, ছিল না। যদিও লজ্জার সঙ্গে বলতে হয় আজকে শিক্ষিতের যুগে, কম্পিউটারের যুগে, সোশ্যাল মিডিয়ার যুগে, ইন্টারনেটের দাপটানোর যুগে 1400 বছর পূর্বে রাসূল পূর্ব যুগে, মধ্য যুগে যত রকমের বর্বরতা, অসভ্যতা ছিল, আজকের 21শ শতাব্দীতে সবকটা ফিরে এসছে। একটাও বাকি নেই। সুদ ফিরে এসছে, গান ফিরে এসছে, মদ ফিরে এসছে, নারী নির্যাতন ফিরে এসেছে, মিথ্যাচারিতা ফিরে এসেছে, মানুষের জীবন নিয়ে খেলা ফিরে এসেছে। জি, যা ছিল 1400 বছর আগে ইউরোপের ঐতিহাসিকরা মূল্যায়ন করে বলেছিল যে মুহাম্মাদের পূর্ব যুগ, যাকে বলা হয় ইতিহাসের পাতায় মধ্য যুগ, ওই যুগ বর্বর যুগ, আইয়ামে জাহিলিয়া, মূর্খতার যুগ, অসভ্যতার যুগ। অথচ সেই যুগে যা চলতো আজকের যুগে 100% সব ফিরে এসছে। কথা বলেন সঠিক? কি লাভ হলো? কি লাভ হলো? আমরা ঐতিহাসিক, ভৌগোলিক, বৈজ্ঞানিক, ঋষি, মনি ঋষি, মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, ডাক্তার, মাস্টার, ব্যারিস্টার, মিনিস্টার, বহুত কিছু হয়ে গেল। অথচ বর্বরতা, অসভ্যতা আর সব ইউরোপের ঐতিহাসিকদের বিচার তথা ইসলামের ইতিহাসের বিচারে আমরা আল্লাহর কাছে মানুষ হতে পারলাম না। কি হবে নবী দিবস করে? ভক্তি যাদের, সাময়িক সওয়াব তাদের। যদি ধারাবাহিকতা বজায় না রাখি, জলসা শেষ, সওয়াবের ঘরে তালা পড়বে। কথা বলেন? যারা টুডে এটাকে ধরে রাখতে পারবো, তারাই ধারাবাহিক সওয়াব সঞ্চয়ে সৌভাগ্য হবে। কি করবো? ভুল বলছি মনে হচ্ছে? আজকে অবাক কাণ্ড। কোনটা বর্বর যুগের কোন চরিত্র আজকের যুগে নেই? তাহলে লেখাপড়া শিখে হলুম নাকি? বরং বলতে হয় বেয়াদবি নেন না, ক্ষমা চাইছি, তবে সত্যতার পথে বলতে বাধ্য। জি, ও যুগের লোকগুলো মূর্খ ছিল, তাই বিনা লাইসেন্সে মদ খেত, এরকম লাইসেন্স করে খাচ্ছে। আরে ভুল বললাম? ও যুগের লোকগুলো বোকা ছিল, ওই যুগের লোকগুলো বোকা। তাই মার গর্ভ থেকে মেয়ে সন্তান বেরোলে যে সম্মান হানি হবে, খেতে দিতে হবে, জামাই খুঁজতে হবে, অপমান সহ্য করা যাবে না, জ্যান্ত খুঁজে ফেলে দিত। এরা লেখাপড়া শিখে চালাক হয়েছে, বেরুদ দেয় না, তার আগে কারখানায় মেরে দেয়। কথা বলেন না কেন? হ্যাঁ, তার আগে কারখানায় মেরে দিচ্ছে, বেরুস নেই, বেরুলি অসুবিধা। কথা বলেন? এই যুগের বদমাইশি, শয়তানি ও যুগের থেকে পেকেছে না পাকিনি? হ্যাঁ, ও যুগের লোকে শয়তানি করতো প্রকাশ্য, চিন্তায়, রাহাজানি, ডাকাতি। এরা ভদ্র হয়ে গেছে, অ্যারিস্টকেট পোশাক পরেছে, রুচিশীল খাবার, বিশাল বিশাল গ্লেস টালি বসানো বাড়ি আর BMW গাড়ি, সুতরাং বহুত উন্নত। ফলে এরা রাস্তায় দাঁড়িয়ে চিন্তাই করে না, সবাই ব্যাংকে রেখে আসে, ওরা ব্যাংকে টেনে আসে। বলে রাস্তায় ধরলে একজনের পাবো, এরা ব্যাংকে রেখে গেছে, ওরা কেনে চলে গেল। আপনি বলেন লকার সিস্টেম ব্যাংকগুলোতে ডাকাতি হয়, ওগুলোকে ঠেলাওয়ালা, মুটে মজদুর, কোদালওয়ালা, মাঠ পাস, নিরেন পাস, কোদাল পাস এরাই করে? আর কি যারা লকার সিস্টেম ব্যাংকগুলোতে ডাকাতি করে, এরা নীতিগত শিক্ষিত এবং ট্রেনিং প্রাপ্ত।
দ্বিতীয়ত তারা ইঞ্জিনিয়ার, তবে তারা লোকাল সিস্টেম ব্যাংকের টাকা লুট করতে পারে। মানুষটা হলো কোথায়? দেশে কলেজ বেড়েছে, স্কুল বেড়েছে, ইউনিভার্সিটি বেড়েছে, মানুষটা হলো কোন? সম্মানিত ভাইরা, আমি আপনার ব্রেন কোটাকে কালচার করতে চাইছি। পরের কথা ছাড়ুন, আমার জাতির কথা ভাবতে গেলে বলতে হয় আমার জাতি এখনো মদ ছাড়িনি, সুদ ছাড়িনি। আগে মদ্যেরা খেত, এখন আবার ইউনাইটেড হয়েছে, মেয়ে লোকগুলোর ওষুধ খাওয়ানো ধরেছে। এদেরও সমিতিতে ঢুকিয়ে দিয়ে, বন্ধন ব্যাংকে ঢুকিয়ে দিয়ে গোষ্ঠী শুদ্ধ জাহান্নামে যাওয়ার ব্যবস্থা করেছে। তুই আমার জীবন সঙ্গিনী, অর্ধাঙ্গিনী, আমি সুদ খাবো, তুই খাবি নে, দুজন মিলে খা, ইউনাইটেড হয়ে জাহান্নামে চলে যাবো। তোর বাদ দিয়ে যাবো? কথা বলেন না কেন? এরা কারা? আদার্স রিলিজিয়াসের কথা বাদ দিন, এরা তো আমার ধর্মের লোক, এরা তো বিশ্বনবীকে নবী বলা লোক। এদের নামের আগে মোহাম্মদ জোড়া রয়েছে, তথা উই আর ফলোয়ার্স অফ হযরত মুহাম্মদ। আমরা নামের আগে মোহাম্মদ জুড়ে বুঝিয়ে দিতে চাইছি আমরা 1400 বছর আগে মক্কার ছেলে আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের অনুসারী। আর এদের লাইফ হিস্ট্রিটাকে অ্যানালিসিস করলে দেখতে পাওয়া যাবে টোটাল হযরত মুহাম্মাদের সঙ্গে পাতে মাথা পর্যন্ত কি ছেলে যুবক কি যুবতী কারো মিল নেই। রাগ করছেন? রৌফ সাহেব বলছিল ভালো, গায়ে লাগ দিল না, কানে লাগ দিল না, বেশ নরম নরম হালুয়া মতন খাওয়া যাচ্ছিল। এই লোকের কেন তুলে দিলি বল, দিন ধরে বেঁধে অপারেশন করতেছে। কথা বলে কারোর সঙ্গে আমার রাগ দেশ নেই। জাতির পরিস্থিতিতে, ক্ষোভে, দুঃখে, অভিমানে কথাগুলো বলছি, এমনি বলছি না ভাই। সম্মানিত ভাইরা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই জাতির মাঝে যে জাতি সুদে, মদে, মিথ্যা, নারী নির্যাতনে, কন্যাকে হত্যায় এবং সামান্য সামান্য কারণে যুদ্ধে লিপ্ত সেই জাতির মাঝে কাটিয়েছেন 40 বছর। সুবহানাল্লাহ বলেন। রেকর্ড বার করুন, রেকর্ড বার করুন। 40 বছর ওই পরিবেশে নবী সুদের একটা কপর্ত গ্রহণ করেছেন? একদিনও মদের গ্লাসে স্পর্শ করেছেন? কোন নারীর দিকে তিনি লোভনীয় দৃষ্টি দিয়েছেন? তার টোটাল লাইফে তার জবানটাকে কলুষিত করে মিথ্যা গীবত গেল্লায় তিনি মত্ত হয়েছেন? তিনি জিন্দেগিতে কোশ্চিন কালেও কারোর প্রতি অত্যাচারমূলক হাত বাড়িয়েছেন? সম্মানিত ভাইরা, এই তো নবীর জীবনের সবথেকে বড় মুজিজা। জি, তিনি 40 বছর একটি অসামাজিক পরিবেশে দুর্ধর্ষ বর্বর মূর্খ সমাজে কাটালেন, অথচ ওই সমাজের একটি অপরাধ, একটি অন্যায় তাকে স্পর্শ করতে চিল্লে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে লজ্জার সঙ্গে বলতে হয় আমরা মিশ্র ভারতবর্ষে বাস করি। এটা আমার বাড়ি, সামনে একজন হিন্দু, আমার ডাইনে ইহুদি, বাঁয়ে খ্রিস্টান, পিছনে একজন বৌদ্ধ, মাঝখানে আমি একজন মুসলিম ফ্যামিলি, মুসলিম পরিবার। চলো না ভাই, এটাই তো ভারতের গণতন্ত্র। জি, এটাই ভারতের গণতন্ত্র। একজন যাবে মন্দিরে, একজন যাবে গির্জায়, একজন যাবে গুরুদ্বারে। জি, আমি মুসলিম, চলো না আমি মসজিদে চলে যাই, তবে তো আমার ভারতের গণতন্ত্র রক্ষা হবে, তবে তো মিশ্র পরিবেশে আমার জাতীয়তা বজায় থাকবে। কথা বলেন। কোথায় সে ছবি? সে ছবি কোথায়? লজ্জাস্কর কথা, লজ্জাস্কর কথা। সে ছবি মুসলিম কমিউনিটিতে খুঁজে পাওয়া অত্যন্ত কষ্ট, অত্যন্ত কষ্ট ভাই। বরং ম্যাক্সিমাম পারসন এদিকে ওরা সুদ খেয়েছে, নাউজুবিল্লাহ, আমার কওমের একদল সুদ খেয়েছে, ওরা গানে, এরাও গানে, ওরা মদে, এরা মদে, ওরা নারীগুলোকে নগ্ন করার জন্য ব্যস্ত, এরাও মেয়েদেরকে নগ্ন করার জন্য ব্যস্ত। এরা যতটা না করেছে, মেয়েরা শয়তানের উস্কানিতে তারা দখল করেছে মার্কেট, তারা দখল করেছে সেলের বাজার, তারা দখল করেছে বিয়ে বাড়ি, তারা দখল করেছে মরা বাড়ি। কথা বলেন না কেন? তাহলে বলতে হয় এদের মধ্যে গুলো ছোট, বাধা দিতে গেলেই লন্ডভন্ড, কুরুক্ষেত্র বাড়িতেই। কথা বলেন। তাহলে করিছিটা কি, আমরা করলামটা কি? সম্মানিত ভাইরা, তাহলে ওদের সঙ্গে আমরা যথেষ্ট অ্যালায়েন্স করে ফেলেছি। আজকে অবাক কাণ্ড। জি, মুসলমানরা বাপ মারে আব্বা মা বলা বাদ দিয়েছে, এখন পাপ্পা বলছে, কেউ ডোডি বলছে, কেউ ফাদার বলছে, কেউ মাম্মি বলছে। আব্বা বলা বাদ দিয়েছে, বাপের বাইরে আর চাচা বলে না, আঙ্কেল বলা শিখেছে, ইংরেজি চটকেছে। জি,
বাপের বুনিদের ফুবু বলে না আন্টি বলে বলতে শিখেছে। কথা বলেন না কেন? জি, এরা এদের পানি বাদতে জল চাইতে শিখেছে। তাহলে আমাদের একটা লোকের দিয়ে দিছি, জি লোকেরও দেইনি, আমাদেরটা হারিয়ে ফেলেছি, পরেরটা বাড়ি তুলেছি। কিছু বলেন না কেন? আমার হিংসুটে বলবেন, সাম্প্রদায়িক বলবেন, সঠিক মূল্যায়ন করব। যে জাতির কপাল পুড়েছে সে জাতি আব্দুল কাইয়ুমের এই কথাকে সাম্প্রদায়িক বলবে। আমি পরধর্মে বিদ্বেষী নই, পরধর্মে আমি সহিষ্ণু, এটা আমার নবীর সুন্নাহ। কিন্তু আমার ধর্মের নীতি পদ্ধতিকে কবর দিলাম, এই জাতি জবাব দেবে কবে? কি করে দেবে আল্লাহকে? কথা বলে হ্যাঁ ভাই, তাহলে উচিত কর্তব্য ছিল, চলো ভাই, এটা ভারতবর্ষ, মিশ্র পরিবেশ, নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। এই তো ভারতের সংস্কৃতি, এই তো ভারতের সভ্যতা। কথা বলেন। তাহলে এখানে ভাষা আলাদা, এখানে পোশাক আলাদা, মত আলাদা, এর মাঝেও ভারতের সহ অবস্থান হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, বৌদ্ধ, এর মাঝে সর্বধর্মের সমন্বয়। কথা বলেন। ব্যবসা করব হিন্দু ভাইয়ের সঙ্গে, রাজনীতি করব খ্রিস্টানের সঙ্গে, ব্যবসা কিংবা আমি আমার প্রতিবেশী আরেকজন বৌদ্ধ, জি আমি মসজিদে আজান হলে মসজিদে যাব, আমার ধর্মের জায়গায় ধর্ম করতে যাব, সে তার জায়গায় ধর্ম করবে, আবার একসঙ্গে সে এক জায়গায় বসে দুনিয়ার অন্য কাজে কামে ব্যস্ত। এর নামই তো ছিল আমার ঐতিহ্য রক্ষা। কিন্তু লজ্জাস্কর কথা, আমারটা বাদই দিয়েছি, পরেরটাই ঘরে তুলেছি। সম্মানিত ভাইরা আমার, মনে রাখুন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 40 বছর ওই জাতির মাঝে কাটিয়েছেন, কিন্তু তাদের বর্বরতার, অসভ্যতার একটিও তিনি গ্রহণ করেননি। ও প্রিয় ভাইরা আমার, অবাক হতে হয়, প্যারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই 40টা বছর শুধু শুধু কাটাননি। এক স্বাভাবিক একজন মানুষ হিসাবে মানবিকতা, মানবতা বোধের দৃষ্টিতে ওই নবী অত্যাচারীদের পাশে, অত্যাচারিত যারা তাদের পাশে দাঁড়িয়ে অত্যাচারের প্রতিরোধ করেছে। ওই নবী জীবন্ত পতিতা কন্যাগুলোকে হত্যা করতে বাধা সৃষ্টি করেছে। ওই নবী মক্কার মাটিতে ওই জমানায় ইনসাফ প্রতিষ্ঠা করেছে। ওই নবী ওই জমানাতে তিনি ন্যায় বিচার এবং প্রতারণা ত্যাগ করতে বলেছে। ওই নবী ওই সমাজে ওই অবস্থাতে যুবকদের নিয়ে ইউনিয়ন করে তিনি জাতির ভিতরে শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করেছেন। একবার চিল্লিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ? কোথায় আমার যুবকেরা? এরাও তো যুবক, এদেরও তো কর্তব্য, দায়িত্ব ছিল। এরা তো ইচ্ছা করলে গ্রামের 50টা যুবক ইউনাইটেড হয়ে গ্রামের অনাথ এতিম বাচ্চাগুলোর সেবা দিতে পারত, গ্রামের বিধবাগুলোর স্বাবলম্বী করে গড়ে তুলতে পারত। এরা ইচ্ছা করলে 50টা যুবক ইউনাইটেড হয়ে গ্রামের স্কুল ছুট ছেলেগুলোকে, মেয়েগুলোকে ডোর টু ডোর ঘুরে তাদেরকে স্কুলের সঙ্গে জুড়ে দিতে পারত। এই গ্রামের যুবক ছেলেগুলো ইউনাইটেড হয়ে তারা ডোর টু ডোর ঘুরে ঘুরে, যেগুলো মাদ্রাসায় যায় না, মক্তবে পড়ে না, জি তার ইসলামের বেসিক এডুকেশন, ইসলামের প্রাথমিক শিক্ষাটা নেওয়ার জন্য প্রতিটি দরে ঘুরে ঘুরে ভোরে পড়া, 5-এ পড়া, 3-তে পড়া ছেলে আর মেয়েগুলোকে ধরে নিয়ে মক্তবে জুড়ে দিয়ে কোরআনের তালিম, নামাজের শিক্ষা, ইসলামী দোয়া কালামগুলো তাদের ভিতরে ভরে দেওয়ার চেষ্টা করতে পারত। কথা বলেন। ওটা তো আমার নবী নবুয়তের পূর্বে দেখিয়েছেন, বিশ্বের রেকর্ড সৃষ্টি করেছেন। কোথায় আমার যুবকগুলো? কোথায় যুব শক্তি? কোথায় যুবকদের ইউনিয়ন? কোথায়? কই তো দেখিনি ভাই। নাউজুবিল্লাহ। আমাদের যুবকগুলো একটা ক্লাব তৈরি করেছে, তাতে 2 সেট 3 সেট তাস কিনেছে, 2 সেট ক্যারাম বোর্ড কিনেছে, তাতে একটা বড় ডিশ টিভি কিনেছে, জি যাতে চরিত্র ধ্বংস হবে, সময় অপচয় হবে, জি রোজগার কমে যাবে, শিক্ষার কপালে আগুন লাগবে, জি বড় এগুলো দাঁড়াতে নিজের পরিবার ধ্বংস হবে। কথা বলেন। নবী দিবস খেলা না, সুন্দর গেটআপ তৈরি করলুম, আর একটা ভালো করে সুন্দর মৌলবী আনলুম, সে ভালো করে মলম লাগিয়ে ওয়াজ করে চলে গেল, সুবহানাল্লাহ বলে বাড়ি গেলাম, দুটো খিচড়ি দিলে হয়ে গেল। এই তো হচ্ছে দেশমত।
একটা নবী দিবসে 1.5 লাখ 2 লাখ 3 লাখ টাকা শুধু প্যান্ডেল খরচ, বাকি মৌলবী আলাদা। যদিও আমার মতন বক্তা সেখানে স্থান পায় না, আমি তো করতে পারি না। জি, সেখানে সব আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন 2 ঘন্টা কথা বললে 80,000 টাকা দাম। এপারে তো ওপারে উড়ে যাবে 60,000 70,000, আর ওপারে তো এপারে উড়ে আসবে 80,000 1 লাখ 1.5 লাখ। এসব কি হচ্ছে? কথা বলেন না কেন? আছে না নাই? হ্যাঁ, কি হচ্ছে এসব? হেদায়েত, জাতির উন্নতি, এসব হচ্ছে মুনজাহি জিন্দেগি। মন যা বলছে তাই, কিচ্ছু না। কুল্লু জাদিদিন লাযীযুন, প্রত্যেকটা নতুন জিনিস মিষ্টি। সুতরাং ওপারের এক বক্তৃতা শুনে শুনে একঘেয়েমি হয়ে গেছে। ভারত একটা উড়িয়ে দে চল, কোরআন পড়তে পারুক না পারুক, জি, ওর ল্যাস ডিগ্রি কিচ্ছু না থাক। আমার একটা বাংলাদেশের লোক একটা কার্ড দেখাচ্ছে, ওরে কি বলে কার্ড আর কি, জি ভিজিটিং কার্ড। বাপের জন্ম করিনি তো সেই জন্য জানি না। জি, ভিজিটিং কার্ড। সব ফোন আসতে লেখা দেখি মুফাসসিরে কোরআন আল্লামা হাফেজ কারি মাওলানা মুফতি ও মুশাইখ। জি, যে লোকটার নাম লেখা আছে আমি তাকে এতটুকুই জানি, সে শুধু জীবনে একবার হাফিজি পড়েছে, আলহামদুলিল্লাহ। এখন সেটা বাদ দিয়ে ছেড়ে খেয়ে ফেলেছে। মানে তাল গাছ আছে, তাল তলা আছে, গাছ নেই। বুঝতে পারেননি? তার নামের ওই ডিগ্রি। আমি বললাম ভাই এ বক্তা কোথায় পেলেন, এই হেডিং কোথায় পেলেন আপনার? বলে কেন, উনি নিজে কার্ড দিয়েছেন, সেই কার্ড দেখে আমরা হ্যান্ডেল সাজিয়েছি। 80,000 টাকা দেবে না কেন? অত বড় মৌলানা। ওপারে পেপারে উড়ে এলো, একটা সমস্যা হাদিস বললো, বাংলা পাগল হয়ে গেল। কি ব্যাপার? 22,000 হাদিসের হাফেজ। চালাও গুলি। ঘটেছে না ঘটেনি ঠিক করে বলুন। কথা বলছেন না কেন? নিত্যের নতুনের মজা। সুতরাং ওপারে এপারে জুটিয়ে দিলাম, ভাটিয়ালি মাটি যা একটা দেখ, 10 12 15 20 20 50 60 70 80 যা পারে নেগে যা। যাই হোক, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, জি, 1.5 ঘন্টা ওয়াজ করবে, 1/2 ঘন্টা হাসির পড়া। নাউজুবিল্লাহ। গল্প বলছি? হ্যাঁ, এখন আর প্রমাণ করাতে দেরি নেই। ইউটিউব খুললেই পাওয়া যাবে, ইউটিউব খুললেই পাওয়া যাবে। নবী দিবস উদযাপন হচ্ছে, নবী দিবস উদযাপন হচ্ছে। জি, রেজাল্ট কি? প্যান্ডেলওয়ালা ভালো একটা প্যান্ডেল দিয়েছে, একটা কায়দা মতন খামসা নেবে, কাল ক্লেভার উঠবে, তারপর দিন অ্যাসেট বাড়িয়ে ব্যবসাটা বড় করবে। জি, এ হুজুর যদিও বিক্রি হবে না, তবু সময়, শ্রম এবং খরচের বিনিময়ে একটা সাম্মানিকে দেওয়া লাগবে। কথা বলেন? আমি তেল ভরবো, খরচ মিটাবো, যেটা বাঁচবে সেটা আমার পারিবারিক উন্নতিতে কাজে লাগাবো। জি, শ্রোতা ভাইরা, শেষ বেলায় এরা তাহারি করেছে, তার এক খামসা করতে হবে সকাল দুপুর রাতের বেলা এই চেম্বারে, সকালবেলা আর এক চেম্বারে ঢেলে দিল, মিটে গেল। এই তো হচ্ছে দেশময়। কথা বলেন? আল্লাহ বুঝ দেন, আল্লাহ বুঝ দেন। পয়সা খরচ করব, বেনিফিট নেব, ফিডব্যাক চাই তার, কি পেলাম, কি দিলেন। যদি তা মূল্যায়ন না করতে পারি আর নিজের জীবন যদি করতে না পারি, ভাই তাহলে কি কম্পিউটারের যুগে বোকামি করা হচ্ছে না? আমার ক্ষোভ নয়, রাগ নয়, আপত্তি নয়, কিন্তু আমাদের এই মূল্যবান ব্রেন গুলো, সময়গুলো, অর্থগুলো বেকার যাবে, এটা ভাববো না, এটাই দুঃখ। সম্মানিত ভাইরা আমার, ফিরে চলুন, আমি আপনাকে বোঝাচ্ছি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নবুয়ত পূর্ব যুগের আদর্শটাকে যদি আমরা কাজে লাগাই, তাতেই দেখতে পাওয়া যাবে প্রচুর পরিমাণে মুসলমানেরা মানুষের মতো মানুষ এবং আল্লাহওয়ালা হয়ে গেছে। ঠিক কিনা বলুন? কিচ্ছু দরকার নেই ভাই। জি, আপনি নাম্বার 1 জীবন থেকে সুদ, মদ, নারীবাদী, মিথ্যাচারিতা, অন্যের আদর্শ নীতি ওইগুলো ত্যাগ করে চলুন একমুখ হয়ে যাই, আমরা নবী গোলামি করব। নবী কেমন পোশাক পরেছেন, নবী কেমন কথা বলেছেন, নবী কেমন লেনদেন করেছেন, নবী রাজনীতি কেমন করেছেন, রাষ্ট্র নেতা হয়ে 10 বছর মদিনা চালিয়েছেন, তার ধারা পদ্ধতি কি ছিল। চলুন, নবী পাক 13টা বিবি নিয়ে ঘর করেছেন, বিবিদের সঙ্গে কি আচরণ করেছেন, তার মেয়ে ছিল, ছেলে ছিল, যদিও ছেলেগুলো শিশুবেলাতে আল্লাহ তুলে নিয়েছেন, মেয়েগুলো ছিল। রাসূল এজ এ ফাদার
পিতা হিসাবে কন্যাদের সঙ্গে কি আচরণটা করেছেন। রাসূল একজন ইবাদতকারী, তিনি ইবাদত কিভাবে করেছেন, সাহাবাদেরকে কি প্রশিক্ষণ দিয়েছেন, তিনি একজন আধ্যাত্মিক ব্যক্তিত্ব, তিনি আধ্যাত্মিকতা কি করেছেন সেগুলো দেখি। রাসূল একজন সেনাপতি, তিনি যুদ্ধের ময়দানে শত্রু পক্ষের সঙ্গে কি আচরণ করেছেন, নিজস্ব সেনাদের সঙ্গে কি ব্যবহার বজায় রেখেছেন। আপনি যে স্তরের লোক হন, আপনি নবীর কাছ থেকে তার শিক্ষা খুঁজে পাবেন বাবা, অভাব নাই। আপনি পরে লেবারি করবেন, আমার নবী আবু তালেবের লেবারি করেছেন, খাদিজার লেবারি করেছেন, আমার নবী পরে ছাগল চড়িয়েছেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ শুধু চড়াননি, বলেছেন মামিন নবিয়্যিন ইল্লা রাআল গাম, সারা বিশ্ব জুড়ে এমন কোন নবী আসেনি যাকে ছাগল চড়াতে হয়নি। সুবহানাল্লাহ বলে। কারণ তোমারে বানাবো মানুষের রাখাল, আগে হও ছাগলের রাখাল। যদি ছাগলের রাখালগিরিতে পাস করতে পারো তাহলে মানুষের রাখালগিরি তোমার দ্বারা সম্ভব। সুবহানাল্লাহ বলবেন না? থাক, জমিয়ে রাখেন, পরের দিক দেখা যাবে। জি ভাই, নবীরা জাতির লিডার, আর সেই জাতির লিডারকে দিয়ে আল্লাহ ছাগল চড়িয়ে নিয়েছেন, তারপরে দিয়েছেন মানুষের গাইড, মানুষের দায়িত্ব, মানুষের রাখালগিরির দায়িত্ব। সুবহানাল্লাহ বলেন। যদি ছাগলগিরির ধৈর্য যদি না থাকতো ছাগল চড়ানোর, বিশ্ব নবী আবু লাহাব, আবু জাহাল, উতবা, সাইবা, রবিয়া, আকাব ইবনে আবি মুঈদ, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে খালফ, এদের মতো দুর্ধর্ষ শত্রুগুলোর অত্যাচার নবী অকপটে বরণ করে নিতে পারতেন না। কথা ঠিক কিনা বলেন? সব সহ্য করেছেন। ফেরবি বলেছেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, হে মানুষেরা তোমরা বলো আল্লাহ ছাড়া কেউ উপাস্য নেই, আমার এটাই স্বাদ, ওটাই স্বপ্ন। ওই কথাটা তোমরা অন্তরে স্বীকার করো, মুখে অন্তরে বিশ্বাস করো, মুখে স্বীকার করো, তোমাদের জন্য জান্নাতের রাস্তাকে আল্লাহ সহজ করে দেবেন। গাল দিয়েছো খাও, আমাকে কুৎসা রটিয়েছো রটাও, আমাকে মারবার চক্রান্ত করেছো, সব অকপটে হজম করে নিয়েছি। এরপরেও দাবি তোমরা তাওহীদপন্থী হয়ে যাও, তোমরা আল্লাহর একত্ববাদে বিশ্বাসী হও, তোমাদের জন্য জান্নাত সহজ করে যাবে।